বাবা আর পাট নিয়েন না বাবা, রোগীরা অনেকক্ষণ থেকে বসে আছে, তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করেন বাবা। এই বাচ্চ, সাধু বাবা হাজির, বল তোর কি সমস্যা? বাবা জয়, বাবা সাধু বাবার জয়। বাবা আমার অনেক বড় সমস্যা বাবা, আমি অনেক দূর থেকে এসেছি, তোমার অনেক নাম ডাক শুনেছি বাবা, আমার একটা সমাধান করে দাও বাবা। বাবা তুমি ঠিক জায়গায় এসেছো, তোমার সব সমস্যার সমাধান দিবে আমাদের সাধু বাবা। বল বৎস, তোর কি সমস্যা? বাবা আমি 10টা বিয়ে করেছি বাবা, আমার 10টা বউ হয়ে গেছে বাবা, 11 নাম্বার বিয়ে করছি বাবা, আমার এই বউটা যদি না যায় বাবা, এই একটা সমাধান দাও বাবা। বাবা আমি যাই। গুরুর সাথে বেয়াদবি, তোর 2 দিন আর এই গুরুর 5 দিন। আমার ভাগ কই? আচ্ছা যা, তোর 1 দিন, আমি 4 দিন নিলাম। বৎস, তোর সব সমস্যার সমাধান করে দিব, কিন্তু তোর কিছু কাজ করতে হবে। গুরু বলেন কি করতে হবে, আমি সব করতে রাজি আছি গুরু। শোন বৎস, তুই বাড়িতে 7টা পাটি ছাগল নিয়ে যাবি, নিয়ে যে 7 রাত থাকবি। যেদিন ছাগল ম্যা ম্যা করবে, তোর বউ বুঝবে তুই পুরুষ হয়ে গেছিস, আর তোর বউ ভাগবে না। জয় বাবা, গুরু বাবার জয়। ধন্যবাদ বাবা আমাকে এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। গুরু বাবা আমি তাহলে চলে গেলাম, আপনি আমার অনেক উপকার করেছেন বাবা। বাবা এটা কেমন বুদ্ধি দিলেন বাবা আমরা? তুই কম বুঝির জন্য তো তুই আজকে শিষ্য, আমি গুরু। যে 7 দিনের কথা ওকে বলছি, 2 দিন তুই, 4 দিন আমি, আর 1 দিন এই। জয় গুরু বাবা, জয় বাবা, আপনি তো মহান বাবা। বাবা 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 আমি বিশাল বড় পাপ করছি বাবা, আমাকে এই পাপ থেকে বাঁচান বাবা। শান্ত হ বাসা, তোর সকল পাপ থেকে বাঁচার উপায় এই সাধু বাবার কাছে আছে। বল বৎস, তুই কি পাপ করছিস? বাবা আমি ঝালমুড়ি বেচে খাই বাবা, ঝালমুড়ি বেচাইতে আসতে বৃষ্টি আসছে বাবা, আমি এক বাড়ির মধ্যে যে আশ্রয় নিছি বাবা, সারা রাত ধরে বৃষ্টি থামে না বাবা, ওই বৃষ্টির মধ্যে ওই বাড়ি ছিলাম বাবা। পরে ওই এক বাড়ির আন্টি ছিল, ওই আন্টির সাথে আমার মেলামেশা হয়ে গেছে বাবা, এই পাপ থেকে আমাকে বাঁচান বাবা। শোন বৎস, এইরকম বয়সে এইরকম পাপ হয়েই থাকে, তোর মতো বয়সে আমরাও এরকম পাপ অনেক করছি। তোর এই পাপেরও সমাধান আসে বৎস, তোকে আমি একটা মন্ত্র পড়ে দিচ্ছি, তুই প্রতিদিন 500 বার করে এই মন্ত্র পাঠ করবি। বাবা তা না হয় বুঝলেন, কিন্তু আমার তো কথা শেষ হয়নি বাবা। কি তোর কথা শেষ হয় নাই? তাহলে আবার বল। আবার একদিন ব্যবসা নিয়ে বেড়ালাম বাবা, রাস্তায় সেই বৃষ্টি বাবা, কোথাও আশ্রয় না পেয়ে একটা ভাঙা ঘরে ঢুকছি বাবা, বৃষ্টি থামে না, ওই বৃষ্টির মধ্যে ওই ঘরে আমি আর একটা কুকুর ছিল বাবা, সারা রাত বৃষ্টি থামে না, ওই কুকুরের সাথেও আমার অকাম হয়ে গেল বাবা, আমাকে একটা সমাধান দেন বাবা। গুরু এর চরিত্র আপনার চরিত্র দেখি এক, কি আগে জন্মে আপনার মুড়ি ছিল নাকি গুরু? দেখি তো, এই তো দেখি আমার মতোই রে, হুবেহুব। বৎস, এরও সমাধান আছে এই সাধু বাবার কাছে। আরে বাবা রাখেন আপনার সমাধান, আরো আমার সমস্যা আছে, পুরো কথা শোনেন। হ্যাঁ কিরে বৎস, তুই কি সারাদিন খালি এগুলো করেই বেড়াস? আমার কি দোষ বাবা, আমি যেখানে যাই ওইখানে বৃষ্টি আমার পাশ ছাড়ে না, আর বৃষ্টি যেখানে হয় ওইখানে আমার অকাম শুরু হয় বাবা। কি রে, এই তো শালা দেখি আমার চেয়েও বড় লুচছে। তা তুই আর কি কি অকাম করছিস বৎস, একটু বল তো আমাকে। তারপর বাবা একদিন ব্রয়লার কিনতে গেছিলাম বাজারে যে দোকানেও ঢুকছি, সেই বৃষ্টি আর থামে না, তারপরে তো ওই একই ঘটনা, ব্রয়লারের সাথেই হলো, দোকানদারের সাথেই হলো বাবা। গুরু আকাশে মেঘ ডাকা শুরু, কোনো কেরামতি হবে শুরু, যদি বাঁচাইছি তাহলে পাশা, আপন জীবন বাঁচা। গুরু এর কি সমাধান নাই গুরু? রাখ তোর সমাধান, আগে নিজে বাঁচলে পাবেন না। বাবা আমার চিকিৎসা দেন বাবা।